ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 23.3-এর চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর 5-এর দাগে 6-এর দাগের 1, 2, 5-এর দাগে এই যে দুটো আছে, 6-এর দাগের 1, 2 এবং 3, 4-এর অঙ্কগুলো আমরা সলভ করতে চলেছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা এখানে প্রথম কোশ্চেন কি আছে দেখো, পাঁচের দাগে কোশ্চেন কি আছে যে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। এখানে যে থিটা অপনয়ন করতে বলা হয়েছে, অপনয়ন মানে রাখবে যে অপনয়ন হচ্ছে থিটাকে বাদ দিতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি আছে, x = 2 sin থিটা এবং y = 3 cos থিটা। তাহলে এখানে দেখো সাইন থিটা যে থিটা আছে এবং হচ্ছে cos থিটাও থিটা আছে, সেই থিটাটাকে আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, অপনয়ন মানে হচ্ছে কি বাদ দেওয়া। ঠিক আছে, তাহলে সম্পর্ক আমাদের কী দেওয়া আছে দেখো, 5-এর 1 কী দেওয়া আছে, x = 2 sin থিটা, x = 2 sin থিটা দেওয়া আছে। হ্যাঁ, আবার দেওয়া আছে এবং y = 3 cos থিটা এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার এখান থেকে দেখো x = 2 sin থিটা এটা দেওয়া আছে। এবার এখান থেকে আমরা যদি বলি বা সাইন থিটার সাথে কত হবে, আর যে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে 2 sin থিটা সমান x হবে, এটাকে উল্টে লিখলাম। হ্যাঁ, x = 2 sin থিটা, তাহলে 2 sin থিটা সমান কত হবে, x হবে। এবার তাহলে x এর মান কত হবে, বা সরি সাইন থিটার মান কত হবে, সাইন থিটা সমান কত হচ্ছে, এখানে 2 গুণ আছে, তাহলে এই পারে এলে ভাগ হয়ে যাবে, তাহলে x/2 হয়ে যাবে। ঠিক আছে, সাইন থিটা কত হলো, x/2। এবার এখানে দেখো y = 3 cos থিটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বা 3 cos থিটা = y, 3 cos থিটা = y। তাহলে এটা উল্টে দিলাম। ঠিক আছে, আগের মতো এখানকার মতো উল্টে দিলাম। তাহলে cos থিটা কত হবে, অতএব cos থিটা = কত হচ্ছে, 3 এখানে গুণ আছে, এবার এলে ভাগ হয়ে আছে, তাহলে y/3, তাহলে y/3 হচ্ছে। এবার দেখো এখানে তাহলে সাইন থিটার মান একটা বেরিয়েছে আর এখানে একটা cos থিটার মান বেরিয়েছে। এবার সাইন আর cos থিটার মধ্যে কি সম্পর্ক, আমরা জানি যে সাইন এবং কসের এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1 হয়। এটা সূত্র আছে, তোমরা জানো যে কি আছে। দেখো আমরা জানি আমরা কি জানি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। ঠিক আছে, এবার তাহলে এখানে সাইন থিটার মান কত আছে, x/2, সাইন থিটার জায়গায় বসাবো x/2, তাহলে সাইন থিটা হচ্ছে x/2, এখানে লিখছি বা লিখছি বা সাইন থিটার জায়গায় x/2, এখানে স্কোয়ার আছে তো হোল স্কোয়ার, যোগ আছে যোগ দেওয়া হলো, cos থিটা আছে, cos থিটার মান কত, এখানে দেখো cos থিটা হচ্ছে y/3, cos থিটা y/3 বসিয়ে দিলাম, cosের জায়গায় বসালো y/3, এখানে স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার = 1, তাহলে বা x/2 হোল স্কোয়ার কত হচ্ছে, x² হচ্ছে x² হবে, আর 2 এর স্কোয়ার হচ্ছে কত হবে, 4 হবে, প্লাস y² হচ্ছে y এর হোল স্কোয়ার হচ্ছে y² বাই 3 স্কোয়ার হচ্ছে 9 = 1। এবার এখানে ভালো করে লক্ষ্য রাখো, দেখো যে এখানে অলরেডি দেখো এখানে সাইন থিটা ছিল, এখানে দেখো x = 2 sin থিটা ছিল, আর এখানে y = 3 cos থিটা ছিল। তাহলে এই যে দুটোর মধ্যে সাইন এবং কসের মধ্যে থিটা ছিল, কিন্তু এখানে দেখো এই সম্পর্কের মধ্যে কোথাও থিটা নেই, এখানে কোথাও হচ্ছে থিটা নেই। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ এইখানে হচ্ছে থিটা বাদ গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক করছি। এবার নেক্সট অঙ্ক কী দেওয়া আছে দেখো, 5x = 3 sec থিটা আর y = 3 tan থিটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে নেক্সট কি দেওয়া আছে, 5x = 3 sec থিটা এবং y = 3 tan থিটা। তাহলে এটা আগের মতোই হবে, এটা সেম প্রসেস। তাহলে এখান থেকে লিখতে পারি বা এটাকে উল্টে দিলে কি হচ্ছে, 3 sec থিটা = 5x হবে, উল্টে দিচ্ছি এটা, তাহলে 3 sec থিটা
ইকুয়াল টু 5x। আর এটাকে যদি আমরা উল্টে দিই কী হচ্ছে 3 tan থিটা বা 3 tan থিটা সমান y হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে দেখো এখানে হচ্ছে বা সেক থিটা তাহলে কত হচ্ছে সেক থিটা সমান হবে 5x অলরেডি ছিল আর 3টা এপারে এসে ভাগ হয়ে গেল, তাহলে সেক থিটা হচ্ছে 5x/3। সেক থিটা মান হচ্ছে 5x/3। এবারে এখানে দেখো ট্যান থিটা মান কত হবে এখানে, তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু এখানে 3 গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে y/3। তাহলে এটা হচ্ছে ট্যান থিটা মান হচ্ছে y/3 আর সেক থিটা হচ্ছে 5x/3। তাহলে এবার দেখো সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে কী সম্পর্ক, সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে কী সম্পর্ক, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। আমরা জানি যে সেক স্কোয়ার থিটা, দেখো পরের পেজে লিখছি, আমরা জানি আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটার জায়গায় আমরা বসাবো সেক থিটার মানটা, সেক থিটা আছে 5x/3 আছে, তাহলে সেক থিটার জায়গায় বসাবো 5x/3 আর এখানে স্কোয়ার আছে সেকের উপরে, তাহলে স্কোয়ার দিলাম। এবার মাইনাস আছে তো মাইনাস দেওয়া হলো। এবার ট্যান থিটা দেওয়া আছে, ট্যান থিটার মান দেখো আগেও পেয়েছি, ট্যান থিটা হচ্ছে y/3, তাহলে ট্যান থিটার জায়গায় বসিয়ে দেবো y/3। ট্যান থিটা হচ্ছে y/3 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার আছে ইকুয়াল টু 1 হলো। তাহলে বা এখানে 5x/2 হোল স্কোয়ার কত হচ্ছে 5 স্কোয়ার হচ্ছে 25 হবে আর x স্কোয়ার হচ্ছে x স্কোয়ার হয়ে গেল বাই এখানে 3 স্কোয়ার কত হচ্ছে 9 হবে, মাইনাস আছে মাইনাস দেওয়া হলো, y এর হোল স্কোয়ার কত হচ্ছে y স্কোয়ার হবে বাই 3 স্কোয়ার হচ্ছে 9 ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার দেখো 9 আর 9 লসক কত হচ্ছে 9ই হবে না, 9 এবং 9 লসক হচ্ছে 9 হবে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার হলো 9, লসক হচ্ছে 9, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, সুতরাং 25x স্কোয়ারের সাথে 1 গুণ হলে 25x স্কোয়ারই থাকবে, 25x স্কোয়ার মাইনাস আছে মাইনাস দেওয়া হলো। এবার y স্কোয়ার 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে y স্কোয়ার গুণ 1 হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 1। এবার আমরা যদি কোণাকুণি গুণ করে নিই, দেখো এখানে 1-এর নিচে ধরো 1 আছে, তাহলে যদি কোণাকুণি গুণ করি কী হবে 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ার গুণ 1 কত হবে 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ারই হবে না, 1 দিয়ে গুণ হচ্ছে, আর ইকুয়াল টু 9 × 1 কত হচ্ছে 9 হবে, ইকুয়াল টু হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে সম্পর্ক, যেখানে কোনো থিটা নেই, এখানে কোনো এই সম্পর্কে কোনো থিটা নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 6-এর দ্বিতীয় জায়গায় কোয়েশ্চেন কি আছে, সাইন আলফা ইকুয়াল টু 5/3 হয় যদি, তাহলে দেখাই যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5। তাহলে সাইন আলফা কত আছে 5/13, তাহলে এটা প্রথমে আমরা লিখে ফেললাম যে সাইন আলফা সমান 5/13। এবার সাইন মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইনের জায়গায় বসালাম লম্ব বাই অতিভুজ। এবার আমরা এখানে একটা ধ্রুবক রাখছি যেটা হচ্ছে কে ধরলাম। ঠিক আছে, কে, তাহলে এখানে একটা কে নিলাম যেটা কে হচ্ছে ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0 এবং হচ্ছে কে হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে লম্ব কত হবে, অতএব লম্ব কত হচ্ছে, দেখো লম্ব সোজা কি আছে 5 আছে, আর এখানে কে আছে তোমরা লিখবে লম্ব ইকুয়াল টু কত হচ্ছে 5k হবে, লম্ব ইকুয়াল টু 5k। আর অতিভুজ কত হবে, এখানে অতিভুজ ইকুয়াল টু 13k হয়ে যাবে। ঠিক আছে, অতিভুজ হয়ে যাবে 13k, লম্ব 5k আর অতিভুজ 13k। তাহলে একটা যদি ত্রিভুজ হয় সেখানে লম্ব 5k আর অতিভুজ হচ্ছে 13k, তাহলে আমাদের ভূমিটা বের করে নিতে হবে। তাহলে দেখো ধরো এই যদি একটা ছবি হয় আমাদের, এটা যদি
সমকোণী যদি ত্রিভুজ হয়, এই একটা ছবি যেখানে হচ্ছে লম্ব বলা আছে 5K, এটা যদি 5K হয় আর অতিভুজ যদি 13K হয়, তাহলে এটা আমাদের কত হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তার আমরা লিখতে পারি যে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এবার তাহলে লম্বর জায়গায় বসাবো 5K, তাহলে লিখবো 5K হোল স্কোয়ার প্লাস আছে প্লাস দিলাম ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে কত 13K আছে, তাহলে বসালাম 13K, এখানে স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার। এবার দেখো 5K হোল স্কোয়ার কত হচ্ছে 25 হচ্ছে, 5 স্কোয়ার হচ্ছে 25 আর K স্কোয়ার হচ্ছে K স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হচ্ছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু 13K হোল স্কোয়ার কত হচ্ছে 13 স্কোয়ার হচ্ছে 169 আর K হোল স্কোয়ার হচ্ছে K স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভূমি স্কোয়ার কত হচ্ছে এখানে ভূমি স্কোয়ার ইকুয়াল টু 169 স্কোয়ার ছিল অলরেডি, সেটা লিখলাম 169 K স্কোয়ার, আর এটা যদি ওই পারে যায় সমান চিহ্নের ওই পারে চলে যায় তাহলে কত হচ্ছে -25 K স্কোয়ার হবে, কারণ সামনে প্লাস আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ভূমি স্কোয়ার সমান হচ্ছে 169 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে 144, এখানে K স্কোয়ার আছে তো K স্কোয়ার। তাহলে এখানে ভূমি কত হবে √144 K স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 144-এর বর্গমূল হচ্ছে 12 আর K স্কোয়ারের বর্গমূল হচ্ছে K, তাহলে 12K হয়ে গেল। তাহলে ভূমি বেরিয়েছে এটা কত, ভূমি বেরিয়েছে 12K, তাহলে এখানে হচ্ছে ভূমি হচ্ছে এখানে 12K। তাহলে একটা সমকোণী ত্রিভুজ যেটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে যার লম্ব হচ্ছে 5K, অতিভুজ 13K আর হচ্ছে ভূমি 12K। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে কি tan আলফা, প্রমাণ করতে হচ্ছে tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5। তাহলে এটা আমরা বাম পক্ষ লিখব কি বাম পক্ষ সমান কি দেওয়া আছে tan আলফা প্লাস sec আলফা। তাহলে tan আলফার মান কত দেওয়া, tan মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কত দেওয়া আছে দেখো লম্ব 5K, ভূমি হচ্ছে 12K, তাহলে 5K বাই 12K হবে। তাহলে উত্তর হচ্ছে কি এখানে 5K বাই 12K, যোগ আছে যোগ দেওয়া হলো sec আলফা, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত আছে এখানে অতিভুজ আছে 13K বাই ভূমি হচ্ছে এখানে অতিভুজ আছে 13K আর ভূমি আছে 12K। এবার দেখো এখানে দেখো উপর নিচে দেখো K আছে এবং K আছে, তাহলে কাটা গেল, ভাগ হয়ে কাটা গেল, এখানেও উপর নিচে K এবং K কাটা গেল, তাহলে হয়ে গেল 5/12, এখানে 13/12। এবার দেখো 12 আর 12 লসাগু কত হচ্ছে 12 আর 12 লসাগু হবে 12 হবে। ঠিক আছে, 12 আর 12 লসাগু হচ্ছে 12 হবে, 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, সুতরাং এখানে 5-এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে 5 হবে, যোগ আছে যোগ দেওয়া হলো 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 13 গুণ 1 কত হবে 13 হবে। তাহলে এবার দেখো 13 আর 5 যোগ করে কত 18 আর নিচে হচ্ছে 12, তাহলে 18/12। তাহলে আমাদের হলো এটা কত হবে 18/12। এবার আমরা যদি কাটাকুটি করি তাহলে 6 3 18, 6 2 12। ঠিক আছে, তাহলে 3/2 হলো, 3/2 মানে কি 1.5 হবে, 1.5 হবে। ঠিক আছে, 3কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 1.5 হবে না, তাহলে ইকুয়াল টু লিখবো 1.5 বা 1.5। আর যেটা ডান পক্ষ আমাদের দেওয়া আছে দেখো এখানে tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5 প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমাদের ডান পক্ষ চলে এসছে আমাদের, তাহলে ইকুয়াল টু লিখবো আমরা ডান পক্ষ, তাহলে অতএব লিখবো বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, অতএব কি লিখবো যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেট লিখবো প্রমাণিত। ঠিক আছে,
এবার দেখো পরের অঙ্ক কি আছে, যে ট্যান এ সমান n/m হয়, তাহলে সাইন এ এবং সেক এ উভয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ট্যান এ কত দেওয়া আছে, এবার হচ্ছে 6 থেকে দ্বিতীয় অঙ্ক হচ্ছে ট্যান এ সমান n/m, ঠিক আছে, ট্যান এ সমান n/m। তাহলে ইকুয়াল টু আগের মতো আমরা ধরবো ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, ইকুয়াল টু আমরা ধরলাম কে, ঠিক আছে। এখানে কে নট ইকুয়াল টু 0 হবে, কে হচ্ছে ধ্রুবক। এবার দেখো তাহলে এখানে লম্ব কত হবে, অতএব লম্ব ইকুয়াল টু হচ্ছে এন কে হয়ে যাবে। এখানে এন সোজা দেখো লম্ব আছে, তাহলে এন কে হচ্ছে লম্ব, আর ভূমি কি হবে, ভূমি হবে এম ইন্টু কে, কত এম কে, ভূমি ইকুয়াল টু এম কে, ঠিক আছে। এবার আমরা যদি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, লম্ব দেওয়া আছে এন কে, ভূমি দেওয়া আছে এম কে, তাহলে অতিভুজটা আমাদের কত সেটা বের করতে হবে। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো লম্বর মান কত দেওয়া আছে এন কে, লম্ব কত দেওয়া আছে এন কে, তাহলে লম্বর জায়গায় বসাবো এন কে, আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে এরকম হোল স্কোয়ার, যোগ আছে যোগ দেওয়া হলো, ভূমি কত আছে, ভূমি আছে এম কে আছে, তাহলে ভূমির জায়গায় বসাবো এম কে, এখানে স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার, ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার আমরা লিখে দেবো অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার। তাহলে দেখো এন কে হোল স্কোয়ার হচ্ছে কত হবে, এন স্কোয়ার আর কে স্কোয়ার, হোল স্কোয়ার আছে যেহেতু, প্লাস এম কে হোল স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, অতিভুজ স্কোয়ার। এবার দেখো তাহলে এখানে অতিভুজ কত হবে, এটা যদি আমি উল্টে লিখি তাহলে কত হচ্ছে দেখো, আচ্ছা এখানে দেখো কে স্কোয়ার আছে, এখানে কে স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার হচ্ছে কমন আছে, তাহলে কমন নিয়ে দাঁড়ালে আমাদের হচ্ছে কে স্কোয়ার যদি কমন নিয়ে হয়ে যাবে, এখানে পড়ে থাকবে এন স্কোয়ার আর এখানে পড়ে থাকবে এম স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ কত হবে, এখান থেকে দেখো অতিভুজ তাহলে কত হবে, এই যে অতিভুজ স্কোয়ার আছে, তাহলে এদিকে যদি স্কোয়ারটা যদি এপারে আসে তাহলে কি হচ্ছে রুট হয়ে যাবে এখানে, তাহলে হয়ে যাবে, অতএব আমি এটা ঘুরিয়ে নিচ্ছি, তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ সমান হয়ে যাবে আন্ডার রুট কে স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো কে স্কোয়ারের রুট কত হবে, এখানে গুণ আছে, তাহলে কে স্কোয়ারের রুট করতে পারবো আমরা, কিন্তু এর রুট হবে না, ঠিক আছে, এর বর্গমূল করা হবে না কারণ মাঝখানে প্লাস আছে, তাহলে এর বর্গমূল কত হবে, কে স্কোয়ারের বর্গমূল হচ্ছে কে হবে, তাহলে ইকুয়াল টু অতিভুজ হয়ে যাচ্ছে কে ইন্টু ব্র্যাকেট থাকবে আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে কে আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার হয়ে গেল অতিভুজ। এবার আমাদের বের করতে হচ্ছে সাইন এ এবং সেক এর মান, তাহলে লিখবো কি সাইন এ, তাহলে অতএব সাইন এ সমান, সাইন মানে কি আমরা জানি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান কত আমরা পেয়ে গেছি দেখো, লম্ব ছবি দিয়ে দেখা যাচ্ছে এন কে, লম্বর মান হচ্ছে এন কে, আর অতিভুজ হচ্ছে কে ইন্টু আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে হচ্ছে লম্ব হচ্ছে বসাবো, লম্বর জায়গায় বসাবো এন কে, আর অতিভুজ বসাবো কে আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এবার দেখো উপর নিচে দেখো কে, এখানেও কে আছে কাটা গেল, তাহলে হয়ে গেল আমাদের উপরে থাকবে এন, নিচে থাকবে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে আমাদের সাইন এর মান বাড়ালো এন বাই আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার আমাদের সেক এর মান বের করতে রয়েছে, অতএব সেক এ সমান কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান কত আছে এখানে কে আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার
বাই ভূমি কত আছে এখানে দেখো, ভূমি আছে এম কে, তাহলে ভূমির জায়গায় বসাবো এম কে। তাহলে এবার কে এবং কে কাটা গেল, তাহলে পড়ে থাকলো আমাদের কত, উপরে আছে এখানে আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই নিচে আছে এম। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সেক এর মান হচ্ছে এইটা। তাহলে এটা আমি লিখতে পারি যে অতএব নির্ণেয় উত্তর সাইন এ সমান কত, এন বাই আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবং সেক এ সমান আন্ডার রুট এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজের প্রথম অঙ্ক কী আছে, যে কস থিটা সমান এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে দেখাই যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা। এটাও প্রমাণ করতে বলা হয়েছে। আর এখানে কস থিটা কত আছে, এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কী দেওয়া আছে, কস থিটা সমান এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন এবং কসের মধ্যে কোন সম্পর্ক আছে, যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার যোগফল কত হচ্ছে, 1 হয়। এবার আমরা এখানে কি করব দেখো, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার থিটা কত হচ্ছে 1 মাইনাস এইটা যে প্লাস কস থিটা আছে, কস স্কোয়ার থিটা আছে, এটা যদি সমান চিহ্ন ওই পারে যায় তাহলে হবে মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা মান বসিয়ে দিই, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস থিটার মান কত দেখো, কস থিটা দেওয়া আছে এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তাহলে কস থিটার জায়গায় বসাবো কসের মান, তাহলে কসের মান বসাচ্ছি এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, এখানে স্কোয়ার আছে যেহেতু কসের যে মানটা আছে সেই মানের উপরে স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার, আর নিচে আছে আমাদের আন্ডার রুট, দেখো আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে, যেমন √3 এর স্কোয়ার কত হয়, এখানে রুটটা উঠে যাবে দিয়ে অরিজিনাল নাম্বারটা হয়ে যায়, অর্থাৎ 3 আসে একই রকমের। তাহলে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এর রুট কত হবে, শুধুমাত্র হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান, এবার লসাগু করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এর নিচে 1 আছে যেহেতু, তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হয়ে যাবে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়, সুতরাং এক্স স্কোয়ারের সঙ্গে কত হচ্ছে 1 গুণ হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এখানে উপরে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের সাইন স্কোয়ার থিটা সমান কত পড়ে থাকছে, ওয়াই স্কোয়ার, আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা কত হবে, অতএব সাইন থিটা কত হবে আন্ডার রুট, এখানে স্কোয়ার আছে এদিকে রুট হয়ে যাচ্ছে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে সাইন থিটার মান হচ্ছে রুট ওয়াই স্কোয়ারের মান হচ্ছে ওয়াই হবে, রুট ওয়াই স্কোয়ারের মান হচ্ছে ওয়াই হবে বাই এখানে আন্ডার রুট আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা এরকমই থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটার মান কত বেরোলো, ওয়াই বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে খুব সুবিধা হবে। তাহলে এবার বাম পক্ষ কী দেওয়া আছে, দেখো কোয়েশ্চেন কী দেওয়া আছে, বাম পক্ষে কোয়েশ্চেন দেওয়া আছে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, তাহলে বাম পক্ষ লিখবো এক্স সাইন থিটা,
অতএব বা এখন বাম পক্ষ সমান এক্স সাইন থিটা ইকুয়াল টু, তাহলে এক্স সাইন থিটার মান কত বসাতে হবে? সাইন থিটার মান বেরিয়েছিল ওয়াই সাইন থিটার মান বেরিয়েছিল ওয়াই বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটার জায়গায় বসাবো ওয়াই বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে তো কিছু কাটাকুটি বা কাটাকুটিতে কিছু ব্যাপার নেই, তাহলে এখানে শুধুমাত্র গুণ হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই কত হবে? এক্স ওয়াই হয়ে যাবে, আর নিচে থাকছে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তা এটাকে আমরা ফার্দার আর কিছু করতেই পারবো না এখানে, এটাই হচ্ছে আমাদের বাম পক্ষে। ঠিক আছে, এবার ডান পক্ষে আমরা চলে যাব। তাহলে ডান পক্ষ কি দেওয়া দিয়েছে? ডান পক্ষ সমান দেওয়া আছে ওয়াই কস থিটা, ওয়াই কস থিটা। তাহলে ওয়াই গুণ কস থিটা, কস থিটার মান কত? এক্স বাই, এখানে দেখো কস থিটার মান কত আছে? এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কস থিটার জায়গায় বসাবো এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ইকুয়ালটি কী হবে? দেখো ওয়াই আর এক্স গুণ করলে কী হবে? এক্স ওয়াই হবে বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো ডান পক্ষ আমাদের এসেছিল, বাম পক্ষ এসেছিল এক্স ওয়াই বাই, এটা এসছে এক্স ওয়াই বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডান পক্ষ এখানে তাই এসছে। তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্যাকে লিখব প্রমাণিত। এবার নেক্সট 4 দাগের অঙ্ক কি আছে? যে সাইন আলফা সমান আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হয়, তাহলে দেখাই যে কড আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে সাইন আলফা কী দেওয়া আছে দেখো 4 দাগের, তো সাইন আলফা কী দেওয়া আছে? সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সাইন আলফা যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের কোসেক আলফা কত হবে? তাহলে আমরা জানি যে সাইন আলফা কি, আমরা জানি যে সাইন আলফা সমান 1 বাই কোসেক আলফা। সাইন আলফা এবং কোসেক আলফা অনন্য হয়, সাইন আলফা কোসেক আলফার অনন্য। তাহলে এখানে সাইন আলফা সমান এটা দেওয়া আছে, তাহলে লিখতে পারি বা 1 বাই কোসেক আলফা ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 1 বাই কোসেক আলফা যদি এটা হয়, ঠিক আছে, তাহলে অতএব কোসেক আলফা কত হবে? কোসেক আলফা ইকুয়াল টু কত হবে? এখানে দেখো এটা কিন্তু উল্টে যাবে, 1 বাই কোসেক আলফা সমান এটা দেওয়া আছে, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। তাহলে কোসেক আলফা কী হবে? এটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। তাহলে হয়ে যাবে উপরে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক আলফার মান কত হলো? ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এখানে কোসেক আলফা থেকে কড আলফা দিকে যাব। ঠিক আছে, কোসেক এবং কটের মধ্যে কোন সম্পর্ক আছে? যে আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কট থিটা বের করব। তাহলে দেখো মাইনাস যদি ওটা যদি চলে, এখানে দেখো বা লিখছি কোসেক স্কোয়ার আলফা, হ্যাঁ, এবার 1টাকে যদি এই পারে নিয়ে আসি, এখানে +1 ছিল, এই পারে এলে কি হচ্ছে? সমান চিহ্ন এই পারে -1 হয়ে গেল, আর এখানে মাইনাস কট স্কোয়ার আলফাকে সমান চিহ্নের ওই পারে নিয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাবে মাইনাস কট স্কোয়ার আলফা, ওদিকে গেলে প্লাস কট স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে নিই ইকুয়েশনটাকে, তাহলে কি হবে? কট স্কোয়ার আলফা ইকুয়াল টু কোসেক স্কোয়ার আলফা -1 হবে। ঠিক আছে, এটাকে জাস্ট উল্টে নিলাম, এটা এবারে এলো, এটা ওপারে এলো। তাহলে এখান থেকে লিখতে পারি যে কট আলফা সমান কত হবে? কট আলফা ইকুয়াল টু কত হবে? আন্ডার রুট কোসেক স্কোয়ার আলফা -1 হবে। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো
কোসেক আলফার মান কত আছে, কোসেক আলফা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে কোসেক আলফার জায়গায় কোসেক আলফার মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে বসালে কি হচ্ছে, আন্ডার রুট কোসেক আলফা জায়গায় বসাবো কোসেক আলফার মান। তাহলে কোসেক আলফা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ হচ্ছে এই যে হোল স্কোয়ার আছে -1। তাহলে ইকুয়াল টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার কী হবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে এ আছে এ স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার কত হবে, a4 প্লাস 2ab অর্থাৎ 2a কত এখানে এ স্কোয়ার, বি কত বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে b4 হয়ে গেল বাই এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে হচ্ছে এটা হচ্ছে a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, ঠিক আছে। এখানে -1 আছে তো -1 দেওয়া হলো। এবার পরের পেজে চলে যাচ্ছি, দেখো 1-এর নিচে কত আছে, এখানে 1 আছে ধরো, ঠিক আছে, 1-এর নিচে 1 আছে। এবার দেখো a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, আর এখানে আছে 1 আছে আর এখানে এইটা, তাহলে এই দুটোর লসাগু কত হবে, এইটাই হবে a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, এটা হচ্ছে লসাগু হবে। তাহলে এটা লসাগু নিলে কী হবে, তাহলে ইকুয়াল টু হবে আন্ডার রুট নিচে থাকবে a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, আর এখানে কি হবে দেখো লসাগু হয়েছে আমাদের, এটাই লসাগু হয়েছে, তাহলে এটাকে লসাগু দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো লসাগু এটা আছে, লসাগু দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে। সুতরাং এখানে এর সঙ্গে এই যে পুরো রাশিটার সঙ্গে আমাদের 1 গুণ করলে একই থাকবে, তাহলে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে লিখব এখানে হবে a4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, ঠিক আছে। এবার দেখো এখানে আছে -1 আছে, -1 আছে, তাহলে -1 মানে কি 1 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, লসাগু দিয়ে ভাগ করলে হচ্ছে a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 হবে, তাহলে এটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে হবে -a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, তাহলে ইকুয়াল টু হচ্ছে আন্ডার রুট নিচে যেটা থাকবে সেটা হচ্ছে a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, আর এখানে যদি ব্র্যাকেট তুলে দেয় কী হবে, a4 প্লাস এখানে a4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, মাইনাস আছে, দেখো মাইনাস এর সামনে আছে, তাহলে মাইনাস প্লাসে কত হচ্ছে -a4 হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার হবে, মাইনাস প্লাসে আবার -b4 হবে, ঠিক আছে। এবার দেখো না এখানে +a4 আছে, এখানে -a4 আছে, তাহলে এটা বাদ গেল, ক্যান্সেল হয়ে গেল, আর এখানে +b4 -b4 0 হয়ে গেল। তাহলে আমাদের পড়ে আছে কি, ইকুয়াল টু আমাদের পড়ে আছে 2 এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে 2 এ স্কোয়ার বি স্কোয়ার, যোগ করলে কত হবে, 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে, সুতরাং হচ্ছে হবে 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এখানে যেটা আছে লিখে দিলাম, তাহলে এটাকে লিখলাম a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। তো এটাকে আমরা লিখতে পারি কি, এখানে 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এটা যেরকম সেরকম লিখলাম, এটাকে আমরা লিখতে পারি আগের মতো, দেখো এখানে আরেকবার যাচ্ছি ওদিকে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী হয়েছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়েছিল, a4 মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। তাহলে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, যেমন এর পরিবর্তে এটা লেখা যেতে পারে, তাহলে এর পরিবর্তে এটা লেখা যেতে পারে, তাহলে এর পরিবর্তে আমরা লিখছি এটা লিখছি, ঠিক আছে, হোল স্কোয়ার লিখছি। তাহলে হয়ে যাবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের রুট আছে, আন্ডার রুট আছে, পুরোটার আন্ডার রুট আছে, তাহলে আমাদের 4-এর রুট কত হবে, 2 হয়ে যাবে, এ স্কোয়ারের রুট কত হবে, a হয়ে যাবে, বি স্কোয়ারের রুট কত হবে, b হয়ে যাবে, আর এখানে দেখো পুরোটার উপরে হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার আছে, তার মানে
বর্গমূল করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি এটা দেওয়া আছে দেখো, কড আলফা কত দেওয়া আছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কড আলফার মান কি এসছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে তো কড আলফার মানই আমরা বের করছি। এখানে দেখো কড আলফার মান বেরোলো কত, কড আলফা সমান কত বেরিয়েছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।